আমতলা যে ছবি আপনাদের সামনে দেখেছিলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে, 3টি বুলডোজার নামানো হয়েছে সেখানে। আর দেখতে পাচ্ছেন যে বিল্ডিং ভাঙার কাজ এবার শুরু হলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সামনে সরাসরি ছবিটা তুলে ধরবেন। দেওয়ালগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার নামানো হয়েছে এবং এবারে বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু হলো। 5তলা কার্যালয়, পুরো কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন এবং যেটা জানা যাচ্ছে যে এই বিল্ডিংটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ রয়েছে। এই অভিযোগ জমা পড়ে প্রশাসনের কাছে এবং তারপর 15ই জুলাই শুনানির জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেই শুনানির দিন কেউ হাজির হননি। আর তারপর এই বিল্ডিংটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো একবার যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, দেখো এই মুহূর্তে কিন্তু কনস্ট্রাকশন ভাঙার কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং এই জায়গায় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সে জায়গায় হচ্ছে যে বুলডোজার নিয়ে আসা হয়েছে। সেই বুলডোজারের সাহায্যে এখানে পরপর যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন যে রয়েছে, বাইরের দেওয়াল সেগুলোকে ভাঙছে। একের পর এক বাতানুকূল যন্ত্র এখানে এই বিল্ডিংটি জুড়ে রয়েছে, সেইগুলোকে ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজারের সাহায্যে। এবং এখানে কিন্তু বুলডোজার সকাল থেকে দেখতে পাচ্ছেন 3টি বুলডোজার নিয়ে এসেছিল। সেই 3টি বুলডোজারের মধ্যে প্রথমে দেখা যায় যে একটি বুলডোজারের সাহায্যে সামনের যে বড় বোর্ড, যেটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে যে বোর্ড, সেই বোর্ড ভাঙা হলো। এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। এবং যেমনটা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে বহুতল, সেই বহুতলটি যে অফিস ঘর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অফিস ঘর সম্পূর্ণভাবে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। কোনো রকমভাবে প্ল্যান পরিকল্পনা ছিল না এবং সেই প্ল্যান ছাড়াই এই কার্যালয় তৈরি। এবং তার পরবর্তীকালে তাদেরকে কিন্তু তলব করা হয়েছিল হিয়ারিংয়ের জন্য এবং সেই তলবে তারা সাড়া দেয়নি। এবং সাড়া না দেওয়ার পর জেলা প্রশাসনের দাবি তারা খতিয়ে দেখে যে কোনো রকমভাবে প্ল্যান ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5তলা যে কার্যালয়, যেখানে একের পর এক অফিস রয়েছে, একাধিক অফিস করেছিলেন তিনি, এবং এই কার্যালয় ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এবং তারপরে আজকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশকে, অ্যাকশন মোডে প্রশাসনকে বুলডোজার নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ কার্যালয় রয়েছে সেই কার্যালয় সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, ভাঙার কাজ হচ্ছে। নিচের যে অংশ রয়েছে সেইগুলো এখানে বিজেপির কর্মীরা তারাও এখানে জমায়েত করেছেন, তারাও দেখছেন এখানে। আজকের আমরা এখানে এসেছি, আজকের অন্তত ডায়মন্ড হারবার বাসী শান্তিতে ঘুমোতে পারবে, শান্তিতে ওরা নিঃশ্বাস নিতে পারবে। এটা ছিল ডায়মন্ড হারবারের সাংসদের যত কুকীর্তির আঁতুড় ঘর। এখান থেকে যত ক্রিমিনাল বিজেপি কর্মীরা আমি দেখাবো, সামনের দিকে আসছে, সন্দীপকে বলবো ছবিটা। বুঝতে পারছো এখানে বৃষ্টি হচ্ছে, তারা কিন্তু উচ্ছ্বাস দেখাচ্ছে। তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা দেখতে পাচ্ছি যে ভেতরে অফিসের যে গেট রয়েছে সেই গেট যেহেতু তালাবন্ধ অবস্থা রয়েছে, গেটের দিকে পুলিশ, দমকল তারা সেখানে যাচ্ছে এবং এই গেট তারা ভাঙবে তেমনটা মনে করা হচ্ছে। চেন তালা দেওয়া রয়েছে গেট এবং সেই গেটের সামনে এই মুহূর্তে পুলিশ, দমকল, জেলা প্রশাসন আধিকারিকরা তারা এসছেন। বিজেপির কর্মীরা তারা উচ্ছ্বাস দেখাচ্ছেন, তারা বলছেন যে তাদের ওপরে অত্যাচার করা হতোই অফিস থেকে গোটা বিষয়। এবং এর পরবর্তীকালে তারা হচ্ছেন আজকে এই অফিস যখন ভাঙা হচ্ছে, এই অফিসে ভাঙার পর আমরা দেখতে পাচ্ছি যে একদিকে হচ্ছে বিজেপির কর্মীরা তারা এখানে উচ্ছ্বাস দেখাচ্ছে, জেলা প্রশাসন আধিকারিকরা, পুলিশ এখানে উপস্থিত রয়েছে। বেশ কিছু একই অফিসের যে গেট, সেই গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে, দমকলকে ডেকে আনা হলো। এবং এর ভেতরে যেহেতু ভাঙার জন্য ভেতরে তাদের যাওয়ার প্রয়োজন রয়েছে, সেই মতো ভেতরে যাবে পুলিশ প্রশাসন আধিকারিকরা। বিল্ডিংয়ের বাইরে একদিকে যেমন বুলডোজার চলছে, বুলডোজার সাহায্যে বিল্ডিংয়ের যে অংশ রয়েছে সেই অংশ ভাঙা হচ্ছে। এবং এর পরবর্তীকালে এই যে গেট রয়েছে, অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়ের গেট, সেই গেটের সামনের ছবিটা দেখাবো যে এখানে হচ্ছে যে হ্যামার নিয়ে আসা হয়েছে, হাতুড়ি নিয়ে আসা হয়েছে
এই নিচের দিকে আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো, বড় হ্যামার নিয়ে আসা হয়েছে এখানে এবং তার এটা দমকলের কর্মীরা রয়েছেন এবং সকলের থেকে এখানে হচ্ছে যেহেতু কিছু অফিসের ভেতরে প্রবেশ করার জন্য কিছু প্রসিডিং রয়েছে, সেইটাকে সারা হচ্ছে। সারা পরবর্তীকালে সাংসদের যে অফিস রয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয় গেটে তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেই কার্যালয়ের ভেতরে তারা প্রবেশ করবেন। একেবারে বাইরের দিক থেকে ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আর এরপরে ভেতরে প্রবেশ করবেন প্রশাসনিক আধিকারিকরা। সাতগাছিয়ার বিজেপি বিধায়ক কি বলেছেন শোনাবো আপনাদের। সিদ্ধান্ত বলতে গেলে এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউসের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, সেই জন্য সরকারিভাবে প্রশাসনিকভাবে এই বিল্ডিংটা ভাঙার জন্য প্রশাসন নির্দেশ দিয়েছে। সেই জন্যে দেখলাম যে ঠিকই আছে, অবৈধভাবে বিল্ডিং করেছেন, 5 তলা বিল্ডিং, সেই জন্যে প্রশাসন সেটা ভাঙার জন্যে সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডারই দিয়েছেন যে অবৈধভাবে একটা জায়গার উপরে যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্যে এই অবৈধ বিল্ডিংটাকে লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।